মাস তারা ঈদ পালন করে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। রাসূল রাখতেন রোজা, এরা পালন করে ঈদ। রাসূলের আমলের সাথেও মিলছে না করলে, কোরআনের সাথেও মিলল না, রাসূলের পবিত্র জবানের কোনো কথার দ্বারাও প্রমাণ মিলল না যে রাসূল বলেছেন আমার জন্মদিনে আনন্দ করো, ঈদ করো। পাইলাম না কথায়ও। এবার রাসূলের জীবনের আমল তালাশ করতে গিয়া পাইলাম 12ই রবিউল আউয়ালে রাসূল জন্মদিন পালন করবেন দূরের কথা, বরং সোমবার জন্মদিন নিশ্চিত। এই সোমবারে রাসূল রোজা রেখেছেন। মহাদিসের ওলামায়ে বলেছেন রাসূল জন্মের শুকরিয়া আদায় করেছেন রোজার মাধ্যমে। রাসূল জন্মদিনে রোজা রেখে শুকরিয়া আদায় করেন, তারা পালন করে ঈদ। রাসূল উপবাস থাকেন না, রাসূলের আমলের সাথে মিলছে না গরম। এবার তাহলে রাসূলের শরীয়তের কোন বিধানের সাথে মিলতে হবে, সাহাবায়ে কেরামের জমাতের আমলের সাথে মিলতে হবে, ঠিক কিনা? আসেন, সলক্ষ সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটা ঈমান, আকীদা, আমলের মাপকাঠি হিসেবে রেখে গিয়েছিলেন। এই সলক্ষ সাহাবায়ে কেরাম থেকে কোন একজন সাহাবীর জীবন থেকে এই কথার কোন প্রমাণ পাওয়া যায় কিনা আমরা একটু দেখে আসি যে একজন সাহাবী রাসূলের জন্মদিন উপলক্ষে জশ্নে জুলুস